এই মুহূর্তে আমি আছি হ্যানয়ের ট্রেন স্ট্রিটে। আমি আপনাদের দেখাবো যে কীভাবে মাঝখান দিয়ে এই ট্রেন এইখান লাইনের উপর দিয়ে ট্রেন যায়। দুপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং লোকে এখানে খাওয়ার সময় এনজয় করছে। ট্রেনটা যখন একদম যাবে লাইনের উপর দিয়ে আপনারা দেখতে পাবেন, আশা করছি ক্যাপচার করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে এবং বাঁ দিকে কীভাবে লোকে বসে আছে এবং আপনারা বুঝতেই পারছেন যে এখান দিয়ে ট্রেন গেলে একেবারেই তাদের গায়ের পাশ দিয়েই ট্রেনটা যাবে। আর 10 মিনিট বাদে এখান দিয়ে ট্রেন পাস করার কথা। আমি লাইভ ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য, যদি ট্রেনটা আসে তাহলে লাইভও দেখতে পাবো, প্লাস আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে এখানে ট্রেন স্ট্রিটটা কীরকম পরিবেশের মধ্যে রয়েছে। প্রচুর দেশি বিদেশি পর্যটক এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। প্রত্যেকেই এই পরিবেশটা এনজয় করছে। চারিদিকে মিউজিক বাজছে, লোকে ড্রিঙ্কস খাবার নিয়ে বসে আছে ট্রেনের প্রতীক্ষায়। রং বেরঙের লাইট আপনারা দেখতে পাচ্ছেন। একটা ফেস্টিভ মোডে সবাই রয়েছে। এর মধ্যে বৃষ্টি হয়, মাটিতে কিছু কাদা রয়েছে, সেটা দেখে আমাকে যেতে হচ্ছে। তার মধ্যে চেষ্টা করছি যতটা ভালোভাবে আপনাদের এই পরিবেশটাকে তুলে ধরার। প্রত্যেকেই চেষ্টা করছে মোবাইলে তাদের এই মুহূর্তটাকে ধরে রাখার। অনেক লোক অনেকক্ষণ ধরেই প্রতীক্ষা করছে ড্রিঙ্কস নিয়ে, খাবার নিয়ে, কখন ট্রেনটা আসবে। ট্রেন স্ট্রিটের এটা একটা পার্ট। মাঝখান দিয়ে আবার আপনারা দেখতে পাচ্ছেন বাস চলে গেল। তো এখানে কোনো রেল গেট বা এরকম কিছু নেই। হ্যানয়ের একটা বৈশিষ্ট্য আমি দেখলাম, এখানে সিগন্যাল খুব একটা কেউ মানে না। যে কোনো জায়গা থেকে যে কোনো সাইড দিয়ে গাড়ি আরেকটা দিকে চলে যাচ্ছে। বিশেষ করে স্কুটি, বাইক, এগুলোর কোনো সিগন্যাল কেউ মানছে না এবং প্রচণ্ড ক্রাউডেড রাস্তা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাথ দিয়ে আপনি হ্যানয়েতে হাঁটতে পারবেন না। ফুটপাথে ম্যাক্সিমামটাই বাইক ক্যাপচার করে রাখে, বাইক এবং স্কুটি। আমরা দেখতে পাচ্ছি ট্রেন আসার কথা, কিন্তু লাইনের উপর একটা এখানকার এটাই হচ্ছে টোটো রিক্সা, রিক্সা যেটা বলে আমরা ইন্ডিয়াতে। রিক্সা এবং দেখতে পাচ্ছেন লাইনের উপরেই দাঁড় করে রেখেছে। ট্রেন এলে চলে যাবে। এটা একটা সেকশন। এবার আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরেকটা সেকশন শুরু হচ্ছে, মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে। তো আমি এই রাস্তাটা পেরিয়ে আপনাদের ওই সেকশনে যাওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমি ওই দিক থেকেই এসেছিলাম। শুধুমাত্র ভিডিও ক্যাপচার করে আপনাদের দেখাবার জন্য আমি ওইদিকে গিয়ে আপনাকে এই রাস্তা দিয়ে ফিরছি। দুদিকে অনেক অসংখ্য দোকান, ফ্রুট জুস, খাবার, ড্রিঙ্কস সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। লোকে এখানে বসে আছে ট্রেনের প্রতীক্ষায় কখন ট্রেন আসবে। এর মধ্যে যতক্ষণ না ট্রেন আসছে তারা প্রত্যেকেই মুহূর্তটাকে ক্যাপচার করে রাখছে মোবাইলে। আশা করব ট্রেনের ভিডিও করতে পারবো, কারণ ট্রেনের টাইম বেশি আর বাকি নেই।
প্রচুর নিয়ন লাইট দেখতে পাচ্ছেন সামনে, দোকানগুলো খুব সুন্দর করে সাজানো, লোকে ড্রিঙ্কস নিয়ে ওয়েট করছে ট্রেনটা কখন আসবে এবং মুহূর্তটাকে ক্যাপচার করবে। দেশি বিদেশি বিভিন্ন পর্যটকরা এখানে এসছেন, প্রত্যেকেই চেষ্টা করছে তাদের দোকানে যাতে টুরিস্টরা এসে বসে, সেই জন্য ডাকাডাকি করছে। এর মধ্যে সাবধানে চলতে হচ্ছে কারণ রাস্তা খুবই ভাঙাচোরা এবং রেল লাইনের উপর দিয়ে যেতে হচ্ছে, কিছুটা বৃষ্টি হয়েছে বলে কাদা রয়েছে। সত্যি খুব সুন্দর পরিবেশ, এখানে অনেকক্ষণ বসে সময় কাটিয়ে দেওয়া যায়। ট্রেন স্ট্রিটের প্রায় শেষ ভাগে এসে গেছি, আরও বেশি দূর গেলে হয়তো ট্রেনটা আবার পাশ দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু মেইন মুহূর্তটা ক্যাপচার করতে পারবো না, তাই আবার আমি ফিরে যাচ্ছি একটু পরে। একটা অ্যালার্ম বাজছে, খুব সম্ভবত এই অ্যালার্মটা বাজার কারণ লোককে অ্যালার্ট করে দেওয়া যে ট্রেন আসছে, আপনারা সতর্ক হয়ে যান। আমি একটু চেষ্টা করি যে ঠিকঠাক পজিশনে দাঁড়াবার, যাতে ট্রেনটার ভিডিও ক্যাপচার করা যায়। প্রত্যেকেই মোবাইল ক্যামেরা নিয়ে প্রস্তুত, বেল বেজে গেছে, অ্যালার্ট হয়ে গেছে সবাই ট্রেন আসবে বলে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই মোবাইল ক্যামেরা ট্যাগ করে বসে আছে। আমাকে একটা সুইটেবল জায়গায় যেতে হবে যেখান থেকে আমি ভিডিওটা ক্যাপচার করতে পারি। এমন একটা জায়গায় দাঁড়াতে হবে যেখানে এরই মধ্যে বৃষ্টি নেমে গেছে জোরে। That's rain, not train. My world stop or die. Rain or train. Not the train. The rain. এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং পাশে একজন পর্যটক মজা করে বলছেন ইটস ট্রেন অর রেন। তার ওপরে বৃষ্টির আওয়াজে Oh, you see the lights? ঠিক ট্রেন আসার সময় বৃষ্টিটা নেমেছে, এখন একটু আড়ালে দাঁড়াতে হলো কারণ বৃষ্টির সাথে ক্যামেরার মধ্যে আসতে পারে। একটু আগে আকাশটা যথেষ্ট কালো হয়ে আসছিল, মনেই হচ্ছিল যে বৃষ্টি নামবে, তারই মধ্যে লোকে বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছে মোবাইল ক্যামেরা নিয়ে ট্রেনটা পাশ দিয়ে গেলে এই মুহূর্তটা ক্যাপচার করবে। অনেকেই লাইন হয়ে আসেন এই জায়গাটাকে দেখার জন্য। এটা একটা অন্যতম দর্শনীয় জায়গা, দর্শনীয় স্থান ট্রেন স্ট্রিট। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে একটু নিশ্চিতভাবে তাকিয়ে আছে যেদিক থেকে ট্রেন আসবে সেদিকে, যে কীভাবে মোবাইল নিয়ে ক্যাপচার করবে। দেশি বিদেশি বিভিন্ন দেশের পর্যটক প্রত্যেকেই এনজয় করছে। বৃষ্টি এবং ট্রেন দুটোই একই মুহূর্তে এসে গেছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে যাবে এবং একটা হুইসেল শোনা গেল, মেবি হয়তো আসছে ট্রেন। হ্যাঁ, মনে হচ্ছে আসছে, দেখা যাক। মুহূর্তটা ক্যাপচার করার চেষ্টা করি আপনার।
ট্রেন চলে যাচ্ছে। এই মুহূর্তে ট্রেনের সঙ্গে সঙ্গে বৃষ্টি আমাদের ক্যামেরা পড়ছে। সাধারণ মুহূর্ত পর্যটকরা এনজয় করছেন। একদম শরীরের পাশ দিয়েই এখন ট্রেনটা যাচ্ছে। প্রত্যেকেই মুহূর্ত ক্যাপচার করে নিয়েছেন, যে মুহূর্তটার জন্য তারা এতক্ষণ বসেছিলেন খাবার নিয়ে, পানীয় নিয়ে। আশা করি আমিও আপনাদের আনন্দ দিতে পেরেছি এবং মুহূর্তটা ক্যাপচার করে আপনাদের ঘুরেও দেখাবার চেষ্টা করলাম ট্রেন স্ট্রিটটা এখানে কেমন। এত সুন্দর একটা জায়গা যেখানে এত আলো ঝলমল করছে, দুদিকে রেস্টুরেন্ট, পাব রয়েছে এবং মাঝখান দিয়ে ট্রেন। একটা বিশেষ অনুভূতি, এরকম বিশেষ কোনো জায়গায় আমি দেখিনি এর আগে। এবং প্রত্যেকেই খুব সুন্দরভাবে এনজয় করলেন ট্রেন চলে যাওয়ার পরে, ভীষণ উৎসাহিত হাততালিও পর্যন্ত দিলেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে ভিডিওটা ক্যাপচার করলাম ভিয়েতনামের হ্যানয় থেকে এবং জায়গাটি যেখানে আছি সেটার নাম হচ্ছে ট্রেন স্ট্রিট। ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।